আমার আকাশে উঠালে চাঁদ, তুমি মনে দুয়ারে বসালে ফাঁদ, তাই তোমাকে দেখার আমার বড় সাধ, তোমাকে দেখার আমার বড় সাধ। তুমি আমার আকাশে উঠালে চাঁদ, তুমি মনে দুয়ারে বসালে ফাঁদ, তাই তোমাকে দেখার আমার বড় সাধ, তোমাকে দেখার আমার বড় সাধ, তোমাকে। ও সুনিয়ার মা, সুনিয়ার মা, ও সুনিয়ার মা। কি তুই তুমি না কামো গেলে আইলা দেখি পুরি কই পরীক্ষা এলাকে পড়াত বইছে। পড়া লাগতো না, আমি একটা আনছি। আনছি মানে কিতা আনছি? ওখান দেখিয়া পড়লে ফাঁস করে লিব, তাই দেখো। এখান দেখিয়া মানে কিতা? এখান প্রশ্নপত্র হ্যাঁ ওখান আনলাম, এখান দেখিয়া পড়ে লিলে তাই ফাঁস করে লিব এমনিও। তুমি এমনি কেন পাইলিবে কিলো? এখানটা আনতে আমার বড় কষ্ট হয়েছে, 500 টাকা দিয়ে আনছি। তাই এখানটা দেখতো, দেখিয়া পড়তো, পড়িয়া পরীক্ষা দিত, ফাঁস এমনিও করবো। কিতা কইলে 500 টাকা খরচ করিয়া তুমি ফুড়ির লাগে প্রশ্ন কিনি আনরে, আর একটু পরে যে হাঞ্জ হইব, ভাত তরকারি রান্না লাগবো, চাউল ডাইল কোনটা যে গরো নাই, এখন তুমি কিতা করবা? আচ্ছা রেব, একদিন না খাইলে কি হইব? পুরি মতো পরীক্ষা দিতে ফাঁস করে, তাই একটা ভবিষ্যৎ হইব। ভবিষ্যৎ প্রশ্ন দেখিয়া ভবিষ্যতের চিন্তা করা তুমি নানি? আস্তাটা বছর অত কষ্ট করে পড়াইয়া যদি প্রশ্ন দেখিয়া পরীক্ষা দেওয়া লাগে, ইজাত পরীক্ষা আমার দরকার নাই, ইজাত পরীক্ষা আমার দরকার নাই। ও কিতা করলাই, ও কিতা করলাই তুমি? হ্যাঁ কিতা করলাম মানে আবার তুমি কইরানি কিতা করলাম? আমি ই যে কষ্ট করলাম, আমি কষ্টের কোনো মানি রইল? কোনো প্রশ্ন দেখিয়া যদি ফুড়িয়া পরীক্ষা দে, আস্তাটা বছর কিতা করলো কিলা বুঝবো? ও এখান তো আসা বছর তো আমি হারছিলাম ভুল করিয়া। তোমার 500 টাকা লস করে লিছি, যাও গিয়ে 500 টাকা। এটা কথা কই তোমারে, তুমি আমার ফুড়ির ভবিষ্যৎ লইয়া নাচানাচি করিও না। আমি জানি আমার ফুড়িয়া পরীক্ষা দোক এমনিও পাস করবো, কি বিশ্বাস আমার আছে আমার ফুড়িরে দিয়া। তুমি খামো যাইতে, খামো যাও। আচ্ছা তা আমি খামো যাইলাম গিয়া। প্রশ্ন দেখিয়া পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, আমার বাচ্চা, আমারই বিশ্বাস আছে পাস করবো। আমার মুখ উজ্জ্বল করছে আমার ফুলিয়ে জিপিএ 5 পাইয়া, বুঝছনি? এই এই খাড়া 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 একটা মিষ্টি খাইয়া যা, একটা মিষ্টি। কিতা মাছ চাচা? একটা মিষ্টি রাখ 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 রাখ। কিতার মিষ্টি? রাখ রাখ আগত 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 গিল 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 দোয়া করিস। মজা তো বা মজা হইব নানি, দোয়া করিস। ও কিতার মিষ্টি? মিষ্টি হইল গিয়া আমার ফুড়িয়ে এসএসসি জিপিএ 5 পাইছে। এটা খুশির খবর মা, বই নিয়ে পাস করছে। কই আর মাসুদান কই 32,000 দিয়ে জিপিএ 5 পাইছে, বুঝলি? আমি যাই আর মিষ্টি খাবানি বাকি রইছে, যা ওরে যা। ওই চাচা আমার বোন গুলা পাস করছে। আরে মধুরি চাচার বড়িয়া পাস করছে, আমরার বইনে পাস করছে, জিপিএ গোল্ডেন প্লাস পাইছে। কই রে ও ব্রুট, দেখ রাইনি কিলা নাম ডাক হইছে। ওই হলা চিল্লে যাও চিল্লে যাও চিল্লে যাও চিল্লে যাও। এ কিটা মা কিটা? আমি তো হাফসি চিনি বাড়াইলাম। ও হাউসি কিটা রে, ধরো 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 মিষ্টি একটা খাও। আগর 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 আমার হুড়ে জিপিএ 5 পাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই। বালা দি বালা। এ হুরু এ কিটা করে? ও চাচা আব্বাই কইছে যে খের মেলি এই আইতা। বেলের আগে মিষ্টি একটা খাও গো। কিতার মিষ্টি বাস আছে? আমার হুড়ে জিপিএ 5 পাইছে। জিপিএ ভাই ও ভাই কেন বুঝলাম না, আব্বাই দেশি প্লাস্টিকের পাইপ লাগাইছেন, লোহার পাইপ লাগাইছেন, কি বলো জিপিএ পাইপ পিটাওয়া? এই বেটা বেবা কিন্তু পরীক্ষা পাস করতে জিপিএ 5 পাইছে, বুঝছিস? এসএসসি মানে তোরে কিতাব দিতে, তুই তো অশিক্ষিত মূর্খ গরু রাখা, তুই বুঝতে রাইতা। তোর ইটা তোর বাপরে গেছে, তোর বই গেলে হাওলা করে ওগুরে গেছি জিপিএ 5 কিতাব হইব না, এটা বড় জিনিস। তাই তো হুঁজি ও দিনা তিরটি ভাই দূর যা। দূর যেসা ভাই বক দিল, আমি ইত্যাদি কিতাব করতাম, আমার কাম আমি করি। আব্বাই পাঠাইছেন
মিষ্টি এটা খাওয়াইছে বড় ভালো লাগছে খারাপ না কারে খা লালি খা বিকেলে নিমু কালে ভাই খানে টাকা না করিস না আমার ফুয়া দেখি এবো কলেজ তাকে আয় আজকে কলেজ কোনো মিটিং দিকে দেখো সাই আইতো খাইতো আম্মা ইয়াল্লার বাবা আইছো ওই আইলাম রাস্তা দেখি আইয়া মধুর ইচ্ছা চাই মিষ্টি বাটরা সারা গাঁর মানুষের খাওয়াইরা তানোর ফুড়িয়ে বলে জিপিএ 5 পাইছে বেটা বড় খুশি ও আচ্ছা মনে হয় রে বাবা প্রাইভেট মাস্টার দিয়ে পড়াইছে এ লাগি খুশি বুঝছো বালা রে বাবা বালা আপনি পড়াশোনা করলে তো মা বাপ সব তাকে বেশি খুশি বেটা ওই বেটায় পড়াইতো না তে খেয়ে পড়াইতো গো মাই ই গাঁর মাঝে বেটা হইল কি টেকা পয়সা দন দৌলত সব দিক দিকে এবারে সরসরা একজন মানুষ কোনো অভাব নাই বেটার ফুড়িরে যদি বেটায় 4 গো মাস্টার রাখিয়া পড়ায় গরো 5 এর তিগু পাস করতো না তে খেয়ে পাস করতো ওরে বাবা খুশি লাগে ফুরাফুরিতে বালারি জাল করলে শুনো বেটার পয়সা আছে একজনের জায়গায় 4 জন রাখতে পারবো তোমার রে বাবা কত কষ্ট করে পড়াইছে খাইয়া না খাইয়া কত কষ্ট করে পড়লাম তোমার কলেজে ভর্তি করলাম বা ও ফুপুর জায়গাও খাইয়েছি বুঝছো কিন্তু কত মানুষে কইস পড়া বাদ দিতাম তোমার চাকরি দিলেইতাম মাইয়েরে বাবা ফিরিয়া চাইছি না কইছে আমি নুন ভাত খাই তো আমার বাচ্চায় পড়ো আজ পড়ছো দেখিয়া চাকরি করাই বুঝছো নি আমারও তো খুশি লাগে রে বাবা যে আমার ফুয়ার গেছে আরো কত শস্য বাচ্চাই মানুষ হইয়া অক্ষর শিখরা বুঝছো নিজের কম কথা নাই বা শিক্ষার শেষ নাই রে বাবা আম্মা আসলে আশা কথা কইছো সম্মান কত সম্মান আমি পাই আমারে কত বড় বড় মানুষ আইয়া সম্মান করে একমাত্র লেখাপড়ার গুণে আমার যদি আজকে টাকা পয়সা না থাকতো এবং আমি যদি লেখাপড়া হাসেও করতাম না নানি ঠিক হয়তো আমার লগর যারা অনেকেও আছে নানি গাড়ি ঘোড়া চালার ড্রাইভারি করে বিভিন্ন ব্যবসা করে কিন্তু এরারে তো সব সমাজের মানুষে সম্মান করেন না 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 আমি তো ওই লগিয়া ওই যে লেখাপড়া করায় আজকে কলেজও চাকরি করলাম কলেজও বহুত ধরনের মানুষ হয় এরা উচ্চবিত্ত নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষ আমার সম্মান করে ওরে বাবা সব মিলে সম্মান আল্লাহ দান আল্লাহ তোর মায়ার বন্ধারে সম্মান করো আচ্ছা আও গরম খাই যায় না নি না আম্মা আমি এখন খাইতাম না ও আইবার সময় মদরের চাচায় আমার 2টা মিষ্টি খাওয়াইলিছেন আপাতত লাগে আমার পেটে ভুক নাই আমি একটু পরে খাই মনে এখন একটু ফ্রেশ হইয়া কত সময় হুতমু আচ্ছা রে বাবা আমি খুব খুশি হইলাম মিষ্টি খাইছো যখন যাও হাত পাও দইয়া তুমি কত সময় হুতো জান রে আরাম দো আচ্ছা আমি ঘরে যাই বুঝছো নি তুমি চিন্তা করিও না আইও ঘরে আইও ও আম্মা ও আমি নো এক ভুল করে লিছি আইবার সময় ঔষধ আনছি না তোমার যাই কি বাজারও গিয়ে ঔষধ লই আই মনে না বেটা এখন যাইবার কাম নাই বুঝছো নি বিকালে যাইবাই না আমার তুলাতুলি বাজারও আছে বা ঔষধ আনবাই বাজারও করবাই বুঝছো নি আচ্ছা আচ্ছা তে আর বিকালে যাই মনে বাজার আনাত তখন কি আর তুমি আমার লাগে কোনটা মানানিত লাগবে না আমি কত সময় হতি রে উঠিয়া না নেই যাতা জানে কই আমি কই মনে আর বালা কোনটা করিও না ওদিনের খালি মাছ মাংস ওটা লইয়া চিন্তা করবে না এতটা ফুটকি সাইতে বা ওটা কোনটা করিও আজকে মাথা কত নিমা দিতা গাইতে আচ্ছা বেটা আই যেমনে ফুটকি সালম রাজ্য বুঝছি কদুর পাতা উতা দিয়া নয়া আলু দিয়া উড়ি দিয়া ফুটকি শিরা করছি আচ্ছা আমি ঘরে যাইতে আচ্ছা যাও আম্মা আর দরতাম না আচ্ছা দৌড় শরীরও দৌড়াই দিছো গো দৌড় বোনানি বেটা বয়স কোন ভাই আমার তো মাথায় খেলে না রে একটা কথা ও আখটা ধরি মদরি সাথে করতে কি আমি খেললাম না তাসলাম ও মিষ্টি কতটা লইয়া আমার জুড়ে যাচ্ছি মিষ্টি এটা পরিচয় আমার মুখে দিই জিকাইলাম মিষ্টি কেনে খাওয়া বাস আছে কিতা বিষয় উঠিয়া বেটার ফুড়িয়া বুঝি 5 না কিতার খা বুঝলাম না 5 কিতারে 5 পিটি করে খামি কিনলো না কিতা ও আচ্ছা বুঝছি তুই যে গান কইতে চাই রে কারণ আমারও টাইম দে রাস্তা তো মিষ্টি গান খাওয়াইয়া দিছো আইনোর পুরিয়ে বুঝি জিপিএ 5 পাইছে বলে ও ভাই ও ভাইবার কথা আমি কইলাম আমরা বাড়ির টিপন গানার সময় বেটা 125 ফুট পাই বাড়াইছে ওখন তাই কি তার ভাই বাড়াইছে না ভাই আমি তো বুঝলাম আরে গাদা লেখাপড়া তো করছত না কোনো সময় ইটা বুঝোস না 5 খালি কই রে ই কইছে একটা সার্টিফিকেট ইগু দিয়া বালা কলেজ স্কুলে ভর্তি হইতে পারবো বুঝছত নি আর পাস করে লিলু মানুষে বুঝি লিব যে ইগু পাস শিক্ষিত বুঝছো দূর বেটা দূর
ও কলেজ লেখাপড়া করিয়া খরচটা কি তো গিয়া তো ডেক মাস্টরি করা লাগবো ডেক মান জানি লাগবো তেল লেখাপড়ার দাম আছে নি না না ডেক মাস্টরি করা লাগতো না বড় লোকের ফুরিনতে খামলা ফুরিন রাখিয়া কাম করা বুঝছত নি ওই নাই কেন বসে টিকু কইছস ওই যে মাঝে মধ্যে আমরা গরু বেশি আব্বাই টাউনও যাই নাই গরু দিয়েইতা তো আইয়া গপ করইন বড় বড় বিল্ডিং তো বড় লোক থাকে তারার বাড়ির সাইড গু ভাস গু করে খামলা ফুরি ওটাই আব্বাই গপ করইন 500 টাকার বেল করো করবা শোনা এরে হেলেনা পুকুর ফুরি যে ওগু কিন্তু পাস করছে রে আমার যে খুশি লাগে খেবেও সোনিয়া ইয়া গরিবর ফুরি রে ভাই পাস করছে উনিয়া খুশি হইলাম বুঝছস নি আমি তো সারা জীবন গরু বাছুর ভালো লাগে ভালো না লেখাপড়া করতাম আব্বারও জোর দিছি না কই গরু তো দরকার আমরা গ্রামের মানুষ আজ এটা বাদ দেওয়া কিতা যাইতে কিনি যাইতাম তো যাইতাম এরে আই নিজের বাই আগত ঘুরে বাবুচত নেই পরে পড়ালেখা করিয়া তারা করো না আমি তুমি দেখি ফুরি কাটো বইরি না মন বেজার করে তোমার ফুড়িয়া পরীক্ষা পাস করতে তুমি খুশি হওয়ার কথা এটা কি মন বেজার করে বইলা কি হইছে খুশি হইতাম কিলা হ্যাঁ মধুরি তো ফুরিয়ে ফাঁস করতে আস্তা গাও মিষ্টি খাবার আমার বুড়ি কোথায় তো ফাঁস করতে আমি তো আর পারলাম না শুনো আমার ফুড়িয়ে যে বাস করছে ওটাও সবচেয়ে বড় মিষ্টি আমার লাগে গাও বাটিয়া মিষ্টি খাবার নিয়ে আমার কোনো দরকার নাই না রেখো ফুরি কোথায় ফাঁস করছে আমার তো মনে চায় ফুরিরে কুচু দিতাম পারলাম না কিতা করবো কুচু তো নাই আমার শুনো এখানে আমি বুঝছি ফুড়িয়ে পাস করছে তুমি আনন্দ করতে কিতা করবে গরিবর ঘরে জন্ম লইছে ফুড়িয়ে যে পাস করছে ওখানে শুক্রিয়া আমার আর আনন্দর কোনো দরকার নেই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তাই যে পাস করছে আল্লাহর কাছে নমাজ পড়িয়া দোয়া করো এই ও কিতা করাত লাগলে বাবা এটা টিকটক বানাইলাই বাবা মনে লাখর টিকটক মনে লাখর বেটি সারা বছর তো হরস না সারা বছর তোর তাকিতা লইয়া পাগল তাগজ মোবাইল লইয়া কিন্তু আমি জানি তোরে কিলা ফাঁস করাইছি ও যে ভর্তি পরীক্ষা তুই যে ফেল মারলে ও যে তোরে আমি ভর্তি করতাম পারলাম না গাও তো আবার মুখ রইব নি হোসাই হ্যাঁ আমি কত কষ্ট করি আনন্দ ভর্তি করি এলাকার মানুষরে জানাইছি আর ওখান যে তোরে ভর্তি পরীক্ষা তুই যে ফেল মারলে মানুষ আমারে কিতা হইব হ্যাঁ কিতা হইব আব্বা পড়ালেখা করিয়া কি তৈতো আমি কি তা বড় চাকরি করমুনি না কোনো অফিসার হইমু যতক্ষণ পড়ছি তোর খানো থাকো ও বেটি ও একটা মাত মাতলেনি খালি যে লেখাপড়া করিয়া চাকরি করতায় আর অফিসার হইতায় ইলান তো কোনো কথা নাই একটা কথা মনে রাখো মা বাপে যদি লেখাপড়া করে তে বাচ্চাই নো শিক্ষিত হয় যেমন তোমার তো এক সময় বিয়া শাদি দেওয়া লাগবো বিয়া শাদি যখন দিব তখন তুমিও এক সময় মা হইবা তখন মা যদি শিক্ষিত থাকে বাচ্চাই নো শিক্ষিত করে আর তুমি যদি অশিক্ষিত থাকতে বাচ্চাই নইবা অশিক্ষিত ও বেটি গাঁর তো বহুত মানুষে বুঝছস নি বহুত মেধাবী ফুয়াফুড়ি নাচনি তাই টেকার অভাবে ঠিকমতো পরীক্ষা দিতে পারে না মানুষের সাহায্য দিয়াই তারে পরীক্ষা দেওয়াইরা ও তার ফাঁস করা তারার মা বাপর মুখ উজ্জ্বল করে তারা না রাখে মাস্টার না রাখে কোনো কিছু নিজে নিজে পড়িয়া তারা ফার্স্ট ক্লাস পায় আর তুই তোরে তো বেটি আমি সাইড ফার্স্ট গু মাস্টারও রাখতাম পারি তোর লাগি কিন্তু তুই তো রাজি হস না তুই রাজি হস না তুই কস পড়িয়া কি তুই তাই আমি এমনি এমনিও পড়গুনে আমি যখন দেখলাম তোর টেস্ট পরীক্ষা তোর অবস্থা খারাপ তখনও আমি সিদ্ধান্ত নিলাম এমনি হইতো না আমার এলাকাত মুখ রইতো না ও তোরে আমি অন্য সিস্টেমে তোরে ফাঁস করাইলাম আব্বা আপনি তো চাইছিল আমি বালা রেজাল্ট করতাম আমি তো বালা রেজাল্ট করছি জিপিএ 5 পাইছি আপনি তো এলাকার সবাইরও মিষ্টি খাবাইছেন আপনার তো মুখ উজ্জ্বল হয়েছে না নি আব্বা এখন যখন ভর্তি পরীক্ষা ফেল করে লইছি তখন আর পড়িয়া কিতা করতাম আব্বা আর পড়া লাগতো না ওখানেও বাদ দিলাই হ্যাঁ তে আর যখন পড়া লাগতো না তিয়া ই দরকার আছিল ভর্তি পরীক্ষা দেওয়ার আগে না করলাই না খেনে আগে না করলাই না খেনে শুনো মানুষে যখন জানছে যে আমি তোমারে ভর্তি পরীক্ষা দেওয়াত লইয়া যাই না
এখন যদি শুনে মানছে যে তুমি বাদ দিলেইছো পরীক্ষাত ফেল মারিয়া ওইব জিপিএ 5 পাইছে ফুড়িয়ে বাদ দিলেইছে তে আমার মুখ রইব না আমি রাস্তাঘাটে কতজন হইয়া গেছি তোমার সামনে দিলে দোয়া করিব আমার ফুড়িয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যায় এরা যখন জিগাইব বাতিজি ফুড়ির খবর কিতা বনির খবর কিতা ওইছে নি কোনা নইছে কোন কোন কলেজে হইছে তখন আমি কিতা কইমু হ্যাঁ ইকান তুমি একবার চিন্তা করছো নি আমি তো মিষ্টি খাওয়াইছি নাচি এখন বুঝলাম আমি কত বড় ভুল করছি আব্বা রে বা আমি যে ভর্তি পরীক্ষাত ফেল করছি ইখানা কেউ খোয়ার দরকার নাই কইবা আমি পাস করছি আর আমার ফুড়ি আর পড়তে চান না ও বেটি ও যে তুই শিয়ান হইছস ঠিক আছে তোর যে আকল হইছে আমি বুঝতাম কিলা তোর তো কোনো আগা মাতা আমি ভাইরাম না তোকে ও বেটি তোর লগে তো পরীক্ষা দিছে হেলেনার ফুড়িও তোর লগর বান্ধবী আরো বহুতে পরীক্ষা দিছে একলগে যখন রেজাল্ট বার হইব যখন এরা কিতা দেখছে নানি যে তুমি যে ফেল দেখছে নানি এরা কিতা হইতো নানি তুমি ফেল তুমি খালি মুখ দিয়ে কইলে হইব বলি তখন আমার ইজ্জত হই গিয়া দাঁড়াইব আব্বা ইখান তো তুমি ঠিকও হইছো ওই ইখান তো আমি ঠিকও হইছি আরেক জিনিস দেখছো ও যে হেলেনার কথা কত খুঁজিয়া মাগিও বাড়ি কাম করি কুড়ি গুতারে হলাইছে একবারে জেনুইন ভাবে জিপিএ 5 পাইছে ফাইয়া ভর্তি পরীক্ষা সবর আগে নাম ফুড়ি ফাঁস করছে তাই মাটিবান কত খুশি মনিরালির ভুয়া গেও মনিরালি কংক্রিট ভাঙে মাটি খাটিয়া এনগেজ থাকি সাহায্য আমার গেছ তো নাই এই দিছে টেকা ও যে ফুয়ার পরীক্ষা দেওয়ার আগে ফিস দিতে হবে ও গিয়েও কিতা গোল্ডেন এ প্লাস পাইছে পাইয়া পাস করছে ইটা দেখো গিয়া চান্স পাইয়া হারছে আর আমার খাল্লা টেকাও দিছে পয়সাও দিছে দোন দিছে নিলে মেধাবী এগু ফুড়ি দিছে না ফুড়ির ফোড়ার প্রতি কোনো মনও নাই আসলে আল্লাহ সব দিক দিয়া দিন না কোনো দিক দিয়া কমতি রাখি দিন এখানে আমি নিজরে দেখিয়া বুঝলাম যখন আমার সফলতা দিছে ওইলে মেধাবী কোনো সন্তান দিলা না আমারে আটো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালানি তুমি তো এলাকাত বালা একটা নাম কাম করছো জিপিএ 5 পাইছে চাচা আসলে খুব ভাগ্যবান আপনি জিপিএ 5 পাই আপনি এদিন আমার মিষ্টি খাওয়া হয়েছেন আমি আম্মারে বিয়া কইছি আম্মাও খুশি হয়েছেন আর আম্মা এখন কইছেন আমারও তো আম্মায় খুব কষ্ট করে লেখাপড়া করাইছে ওই রে ভূতিকা তো আমিও দেখছি তোমার মায়ের যে কষ্ট করছেন কিন্তু তোমারে মানুষ বানাই লিছেন ওখান তো তোমার মার আমার সুকিরতা তোমার মার মুখ তুমি রাখি লিছো দুয়া আছে অপু আমার এখান কোথারে বা ও তো কষ্টর তুমি আমার এলাকার তুমি যেহেতু কলেজের মাস্টার তোমার উপরে আমার একটা দাবি আছে না কটন হয়েছে গিয়া ও যে তোমার বই এই মোবাইল তো এক মাত্র দেখে না তোমার বই ও যে ভর্তি পরীক্ষা মানে ফেল মারি দিছে ওখান রে বাবু তুমি একটু চিন্তা করে দেখো চাই আমার ছেলে যদি কলেজে ভর্তি হয় আমার একটা মান সম্মান যাইব না তুমি চেষ্টা তা করিও এর একবারে লাস্টের নম্বরে খালি ফার্স্ট টাইম দেখাই আমার ভিতরে কলেজে ভর্তি করার একটা ব্যবস্থা করে যাবে কি তখন চাচা তাই ফেল মারতো কেন তাই জিপিএ 5 পাওয়া ফুরি তাই তো সবর আগে ফাঁস করার কথা মাতিও না রে ভাই তাও কিলা যে ফেল মারলো আমি নিজেও জানি না তাই তো মন চাচা আসলে পড়ার দিকে নাই ও ধোকা এখনো টিকটক বানাক তাই অবশ্য টিকটক বানাইয়া এলাকাতে একটা নাম করে দিয়েছে আমরা এলাকার বহুত মানুষ করছি রাস্তাঘাটে বলে যে ভ্যান গাড়ি যায় রাস্তা পালমারি ভ্যান গাড়ি তুটি যায় উঠিয়া তাই টিকটক করে রিক্সা তুটি যায় রিক্সা চালাইয়া বিভিন্ন ধরনের টিকটক তাই বলে বাইরে হয়ে গেছে এদিকে তো তাই মান সম্মান খোলা কিতা করবাই রে ভূত আমি তো এই মোবাইল তো লেনারি দেখলে নানি এক মাতো আসি দেখলে নানি মোবাইল তো লেনারি মোবাইল ওখানে আসাড়িয়া বাঙ্গিলি মু মানুষ বানাইতাম পারলাম না তোমরা লাখান ফুলিন তো লাগে কিছু মানুষ বিপদও আছেন যেমন আপনার মতো মানুষ আছেন বিপদ হ্যাঁ সোনার চামচ মুকলিয়া তো জন্মিছো এর লাগি ইম গরম বুঝরায় না যদি নবাব অনটন করতায় তে বুঝলো দুনিয়ায় কেমনে ঘুরে ই খোয়ার আগে তো ফাইলিরা সব জিনিস হাতর খান্দা এর লাগি ইতা করায় লেখাপড়াত মন নাই আছে মোবাইল লইয়া টিকটক লইয়া ও মাস্টার সাহেব কিতা কইরা তুই রাস্তাত গিয়া ভিডিও করস তুই রাস্তাত রিক্সা চালাস তুই বেঞ্চ চালাস বাহ অগু সুন্দর হইলে পড়তে ভালো লাগে না নাইনি মাস্টার সাহেব চাচা তাইরে গাইলিয়া কিতা করতা এই জিনিসটা এখন আমরা সমাজও বিরাট আকার ধারণ করছে বহুত বড় মহামারী হয়ে গেছে জিনিসটা আগে মানুষের ঘরের মা বই নাইন তরি নানি সেও দেখতে পারতো না সম্মানী মানুষের বউ বিনি থাকতা ঘরের ভিতরে পর্দার অন্তরালে আগে দেখতো নানি ওয়াজও গেলে কইতা পর্দার আড়ালোর মা বই নকল
আর এখন যে অবস্থা হয়েছে আপনি আমরা যত সময় বাড়া থাকি তার চেয়ে বেশি তারারের মানুষে দেখে টিকটকের মাধ্যমে গরর বৌবিনী ফুড়িন ইত্যাদি টিকটকের মাধ্যমে নিজরে বাজারও ছড়াইয়াদের নিজের পয়েন্ট জিতা লাগে ভিউর পয়েন্ট লাইকর পয়েন্ট এবং ভাইরাল হওয়ার একটা চিন্তাধারা সবর ভিতরে হামাই গেছে এতে গিয়ে আমরা সমাজের অধপতন হয়ে গেছে চাচা তাই একটা একলা দোষ নেই না না তাইর দোষ আছে লগে বগে আমরা যারা অভিভাবক আছি আমরারও দোষ আছে ওখন ওই যে টাচ মোবাইল দেওয়া লাগে আমরা যদি মোবাইল দিতাম না তারা ওই লাইফ হয় না ওখন বলে কি তার লেখাপড়া তো মোবাইল লাগে আর ও বালা কামড় লাগি দিলাই মোবাইল আর ওগুরে তারা নেগি আরো ফতে ওগুরে নিয়ে টিকটক বিকটক বানায় আগে শুনো আগে দেখছো নি ও যে নাচাইতা মানছে বেটির তোরে নাচাইতা নানি বারা যারা পয়সা আল্লাহ আছে এরা দেখো যে মিয়া উরুস বুরুস এই সেই যাত্রা বাত্রাত নাচাইতা হ্যাঁ দেখতো নানি নাচ আর ওখন কিতা করে গড়ে বইয়া বইয়া বড় লোকের হুড়ির তোর নাচ দেখে মানুষ মোবাইলের মাধ্যমে দেখায় উল্টো হয়ে গেছে যুগ পাল্টে গেছে কেমতর আলামত জি চাচা এখান ঠিক কথা কইছেন এখন তো উপায় নাই ও যে প্যান্ডামিক টাইম গেছে এই টাইমে তো মানুষ বাড়া যাইতে পারে না এর লাগেও আমরা শিক্ষা ব্যবস্থাত নানি ও জিনিসটা আনছি লেখাপড়া তো আর বন্ধ করা যায় না এর লাগে ওই মোবাইলের মাধ্যমে হোক অনলাইনের মাধ্যমে হোক শিক্ষাটা অব্যাহত থাকে এর লাগে চিন্তা করছি যে সবর লেখাপড়া লাগে ও মাধ্যমটার ব্যবহার করছে কিন্তু মোবাইলের তো কোনো দোষ নাই এটার ব্যবহার জানতে হইব কোন কারণে এই জিনিসটা আইছে মানুষের উপকারের লাগে আইছে না ক্ষতির লাগে আইছে আমরা ব্যবহারের উপরে এটা নির্ভর করে আপনি যদি এটারে বালা কামে ব্যবহার করেন কিন্তু বালা আর খারাপ কামে ব্যবহার করলে খারাপ না এগুলো তো আমরা ব্যবহার জানি না আশা কথা যেখান ব্যবহার জানি না ও জিনিস ও যে মোবাইলটা তাইরে দিছি লেখাপড়া করার লাগি ওগুদি যদি তাই ও যে টিকটকের সময় নষ্ট না করিয়া তাই যদি বালা বালা করতো বালা বালা বিজ্ঞান সম্বন্ধে জানতো মোটামুটি একটা জ্ঞান অর্জন করতে পারতো আজকে ভর্তি পরীক্ষা ফেল মারা লাগে না লাগেনি কিন্তু না তারা কত হয়েছে বিনোদন কার্টুন টিকটক লাইক আরো কিতা ফেসবুক ইউটিউব আচ্ছা ইউটিউবও দেখো বালা বালা জিনিস দেখো বিজ্ঞান দেখো বিভিন্ন ও যে কিতা আছে না বা জ্ঞানী জ্ঞান অর্জনের বিষয়গুলা দেয় নানি ওটা দেখো না কেন ওটা জ্ঞান অর্জন করো জি চাচা আমার মনে হয় আমরা কথায় তাই একটু বিরক্ত এক কাম করুক আইসেন তো যা কয়েক বাড়ি আর আমি দেখি কিতা করা যায় আপনার এই ব্যাপারটা আমি একটু বিবেচনা করে দেখি তবে সব শেষ কথা চাচা ওই যে পড়ালেখা ছাড়া না অটো পাস করে কোনো লাভ নেই ওটা মনে রাখো তাইলে ফোড়কা দরকার হয় বড় মাস্টাররা কে ফোড়কা এই আগে ফোড়ক জ্ঞান শূন্য মানুষ তো কোনো দরকার নাই লেখাপড়া গ্রন্থগত বিদ্যা হইলে হইতো না এগুলো নিজের কাছে থাকতে হইবে ওই রে ভূত আচ্ছা তুমি দেখো চাচার ইজ্জত রাস্তায় পারো নি বুঝছো নি আমার তো একটা দাবি আছে না মাস্টার হিসাবে আচ্ছা যাই কি বোন মনে কোনটা নিও না হ্যাঁ আচ্ছা ও দেখ জ্ঞানী মানুষের জ্ঞান দেখ জ্ঞানী মানুষের জ্ঞান দেখ ও দেখ তার মায়ে জানোস নি তার মায় হান্ডি বাসন মাইজিয়া লেখাপড়া করে যাই ছুয়া সহকারী প্রদান হইল কলেজে বুঝছস নি আমি তো চিনি না আমি লেখাপড়া কম করছি এর লাগি কিন্তু ফুয়াপাল্লা একটা পদে আছে কলেজে লেখাপড়া করে মার মুখ উজ্জ্বল করে নিছে মারে ওখন কোনটা কি নুনো যাইবার দেয় না মারে খালি করে নমাজ পড়ো তসবি পড়ো আর খালি কিতা খাইতা মার এরা তা হইয়ালে ফুয়া পাগল হই যায় আর ওই তো রাখেনে মানুষ বানাই নিছে ফুয়ারে আর তুই তোরে বেটি শুনলো না দিয়াও পারলাম না মানুষ বানাইতে পারলাম এই বেটি 2 দিন বাদে যখন তোরে বিয়া দিব তুই হিনো গিয়া কিতা জবাব দিতে দিলাইলাম কি বাবা ঘর টেকা আছে টেকার গন্ধে দিলাইলাম বিয়া পরে কিতা করবে হিনো গিয়া ওই বাপে লেখাপড়া করাইছে না অশিক্ষিত বেটি হ্যাঁ আটো খাইলো ভাই যাইবার সময় কলেজে যাইবার সময় আখতা দেখি মদরি চাচা আর মদরি চাচার ফুড়িরে রাস্তাত পাইয়া চাচা আমার কাছে খুব অনুরোধ করলাম কারণ ফুড়িও কই জিপিএ 5 পাইয়া পাস করলো নাকি ভর্তি পরীক্ষাত গিয়া ফেল মারি দিছে ইগু পড়ালেখা করছে না গো পড়ালেখার প্রতি কোনো মন নাই ও আমি আর চাচাই মাত্র আমি ও টাইমেও দেখি মোবাইল একটা লইয়া ওলা খালি টিকটক করে একলা আসে একলা মাতে দেখলাম আর এটা ঠিক নাই রে বাবা আগে মানছি জানো নিতিলাও করতা ওয়াজ শুনতা ওখন কুর বাচ্চা খাইছা কিতা নাচি মারি এ লাগি তো রকমত বরকত উঠে গেছে বেটা ওই আমি আগে পরীক্ষা যাইবার আগে আমার কত দুয়াই কে দিতাই আর তুমি নিজে পড়তাই আমি জপতাম ওটা না ও যে তাই দেখলাম ফেল করছে তার মনের মাঝে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই তাই আস্তে আস্তে শেষ সাসার মুখ কান লাগছে একটু ছোট হয়ে গেছে সাসার মুখ ছোট হওয়ার কারণও আছে ইয়াল্লাহ উনু সাসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মা তো মাত্র ইয়াল্লাহ আমি শেয়ার দেই সাসারে ওই বেটা তুই আর খান দে রে আচ্ছা যাই কি বোন
ভাবি শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ আছি রে ভাই বস আছি আর কিতা বইতাম ভাবি বড় এক শর্মর মাঝে আছি বুঝছই নি আসলে হুরুতা জন্ম দিলে কত টান তৃষ্ণা থাকে হুরুতাই ধরে কিলা মানুষ করতা কিলা লেখাপড়া করাইতা কিলা উড়ির তালে কিলা হরর গরু দিতা আর ফুয়ের তালে কিলা চাই চাকরি বা ইগুর ভবিষ্যৎ কিলা করতা আমার তো সকলতার বাদে এক ফুড়ি ফুয়াই তো আল্লাহ দিলা না চাইছিলাম ফুড়ি গুতারে একটু মানুষ বানাইতাম লেখাপড়া শিখাই কিন্তু আমার কপাল মন্দ এর লাগি আমার ই দশা ফুড়ি তো পড়ার কোনো মনও নাই কি দেখো মদরিস ভাই তুমি না আস্থা খাওয়াই মিষ্টি খাওয়াইলে জিপিও 5 পাইয়া পাস করছে গোল্ডে আসলে ভাবি কিতা হইতাম শর্ময় বিষয় নিজের ইজ্জত বাড়াইতাম করি ইটা আমি যে হলে ফাঁস করাইছি আসলে এটা ঠিক করছি না আমি নিজেও আজকে নিজের অপরাধী মনে চাচা এই কিতা হয় মাতিও না রে ভূত আমি তো আর তেমন লেখাপড়া করতাম পারছি না কোনো রকম ফাঁসটা লাগানটা ফাঁস করছি ও চাইছিলাম ফুড়ি ঘুরে ফোড়াইয়া মানুষ বানাইতাম বানাই এলাকার যাতে আমার মুখ একটু বড় হয় সবে হয় না মদরিসর ফুড়ি মোটামুটি শিক্ষিত বানাইছে ও হিসাবে আমি এক সুযোগ পাইছিলাম ফুড়ি তো টেস্ট পরীক্ষা ফেল আছে খুব রেজাল্ট খারাপ ও বাদে কিতা করলাম আমি এর লগে মাতিয়া কই পয়সা কিছু খরচ হয়ে যাবে এর বাদেও আমার ফুড়ি গুতারে ফাঁস করাইলে মানুষে তো হইব না মদরিসর ফুড়ি ফাঁস করছে জিপিএ 5 পাইছে চাচা ও হিসাবে আমি এক ভুল করে নিছিলাম আসলে আমি বুঝছিলাম না বুঝি ও চাচা কিলা পাস করাইলাতে পাস করানোর তো কোনো সিস্টেম আমরা জানা নাই পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট হয়তো পরীক্ষার উপরে নির্ভর করে ওই ওই ইগু তো লেখাপড়া তেমন একটা বালা নাই ইগু পাস করলো কিলা আবার জিপিএ 5ও পাইলিল ঘটনা হয়েছে কিতা আমার ও একজনের লগে এক আলাপ হয়ে গেছিল পয়সা ফলের ব্যাপারে আর কি ও তাইন প্রশ্নপত্র ফাঁস করে দিলাইছই আর ও সুযোগটা কামও লাগাই দিছি আর কি চাচা প্রশ্নপত্র পাস করিয়া পরীক্ষা পাস করলে যদি মানুষের জীবন গড়া যাইতো তাইতে সব মানুষের যত টেকাওয়ালা মানুষ আছে এরা এই পরীক্ষার ফিস আর ভার্সিটির খরচ না দিয়া প্রশ্নপত্রর যে প্রতিষ্ঠান ওটা কিনে নিল না আর ও কিনিয়া ওটা থেকে পাস করাইল না বাচ্চা ইন্তরে নিয়া তো রাখলো না উচ্চ অফিসার বানাইয়া লেখাপড়ার যে গুণ চাচা একটা তো প্রশ্নপত্র দেখে পাস করিয়া থাকে না না বেটা আচ্ছা খোসাই প্রশ্নপত্র পড়িয়া পাস করলে ইবে মানুষের শিক্ষা দিবি তার তো নিজেরও শিক্ষা নাই পয়লা তো আপনি চুরি শিখাই লিলা আর ও চুরি করে পাস করলো আর চুরি করিয়া পাস করিয়া হিগু তো সুর ছাড়া করতে হইতো ইগো মরবার আগ পর্যন্ত বেইমানি করবো চুরি করবো আল্লাহ রে ভাই আল্লাহর কাছে তবে ভাবি আমি দন্য তোমার হুয়া সার্থক তোমার শ্রম বড় কষ্ট করছো হুয়ারে লেখাপড়া করাইতা করি দেখলাম তো হেন বাড়ি গেছো খাম কাজ করছো করিয়া মা ফুয়াগুড়ে মানুষ করিলি সাইজ ফুয়া কলেজের শিক্ষক বুঝরা নিকিতা ওরে ভাই দোয়া করি আমার বাচ্চাগুলো লাগে আমি কত কষ্ট করছি খাইয়া না খাইয়া আমার ফুয়ার স্কুলের পড়ালেখা করছি আমি কলম দিতে পারছি না এখন ভাত পেট ভরে খাওয়াইতে পারছি না আলু পড়তে নাই ফুটকি শিরা গোটা দিয়ে খাওয়াইয়া বিদায় করছি আর খালি তসবে পড়ছে তোমার করছি আর আমার বাচ্চা লাগে আমি দোয়া করছি হায়াত ভাঙিছি যাতে পড়াশোনা ভালো হয় আজ বড় খুশি লাগে মদরিস ভাই আর কুদ্দা না হোক আমার ফুয়ার গেছে কত বাচ্চা শিক্ষিত হনি অক্ষর দান করার জন্য শিক্ষা শেষ নাই রে ভাই সবর আসলে কপাল লাগে ভাগ্য লাগে লাগি এখন গো ভাবি তোমার হইলো মানুষ গড়ার কারিগর বুঝছো নি তে বাবাজি গড় দুয়ার কিতা বালাই তাইলি তাই না চাচা আমি আসলে ঘর দুয়ার বানাইতাম আসলাম চিন্তা করলাম আম্মার লগে যুক্তি করি যে কিতা করতাম বাদে আম্মা কইল বেটা ই ঘর এখান তো একবারে ফেলাইবার মতো নাই তাহলে আর 2 বছর তুই একটু জায়গা সম্পদ কর ও চাচা বাজারও অন্য কিছু জায়গা কিনছি কোনো দোকান তুললে একটা ইনকামের পথ বাড়বে আর ইনকাম থাকলে তো চাচা তুলতাম পারবো আচ্ছা ইকার তো বুঝলাম তখন ফুয়ারে বিয়া শাদি দিতাই নানি বউ আনতা নানি করো ওই ওই আল্লাহর রহমতে খেয়াল আছে মনে মনে তুকাইরাম দেখি আমার রে ভাই কত সুন্দরী ফয়সালার দোকান নাই আমারে মায়া করতো আমার ফুয়া মায়া করতো আমার সংসার মায়া করতো আমার বাঙ্গা ঘর সন্দরা লইয়া পাইতো ওখানটা চাইলাম বুঝুনি আর বিভিন্ন মাঝি হইতো আমলার হইতো আর কোনটা নাই না বাবু তুমি জেলা তোমার মন জেলা পরিষ্কার হলা বউও ভাইবা দোয়া করলাম
তবে বাতিজা আমি আর একটা সিদ্ধান্ত নিছি, যাও এবার তো গেছে আর মানুষেও তো যা জানার জানি নিছি আমার ফুড়ির সম্পর্কে যে লেখাপড়ার ব্যাপারে। আমি সিদ্ধান্ত নিছি ফুড়ির আর লেখাপড়া করাইতাম না, বন্ধ স্টপ দিলেছে। কারণ ইচ্ছা করিয়া কোনো সময় মানুষ মানানো যেত না, একজনের যদি মন থাকে না ফোড়া তে তারে আমি জুড়ে ফোড়াইতাম পারতাম না ফার্মুলি। জি না চাচা, ইচ্ছা শক্তি থাকতে হইব, ইচ্ছা শক্তি যদি একজন মানুষের না থাকে আমি জুড়ে কিচ্ছু করতাম পারতাম না। লাগি চিন্তাধারা করছি কানা লেংলা আতুর দামানে গুফাইলে দিলেই মুবিয়া। জি চাচা, এখানে ঠিক কথা কইছেন। আর ওই যে পড়ালেখার কথা কইলা, পড়ালেখা এমনি হয় না চাচা। ও যে আমার আম্মায় আমার সবসময় গাইড দিছেন। আপনি হয়তো খালি টাকা পয়সা দিয়া ভর্তি করছেন, পরীক্ষার ফিস ঠিক টাইম মতো দিছেন, কিন্তু পড়েননি বা পড়াত মন আসেনি, ইগুলো এগুলা কোনো গাইড দিছেন না। একলা খালি তারে দোষলে হইতো না, কিন্তু আপনারও কিছু দোষ আছে চাচা। আপনি যদি ঠিক মতো গাইড দিতা হয়তো তাই লেখাপড়া করলো না, ভালো হইল না, রেজাল্ট করলো না। আর ভালো রেজাল্ট করলে আপনি ভর্তি করাইতে পারলেন বড় স্কুল কলেজও, কারণ আপনারে আল্লাহ টাকা পয়সা দিছে। একটা কথা হইল গিয়া যার আছে সে সব দিক থেকে পায় না, আর যার নাই তার আশা অনেক বড় থাকে। আমার মায়ে আশা করছিল করি, আজকে হয়তো আমি ওইটুকু আইছি। ঠিক আছে স্যার, তারে একলা দুঃসালা ওইলে ইখান ঠিক আছে বুঝিস ভাই, নিয়ত করছো বোন বাগনি ফুড়ি বাতি বড় হইলে বালা গড় বালা বড় দেখিয়া দেওয়া উচিত, দেওয়াটাও বালা বুঝছো। ও বেটা আমি কুদ্দা কইতাম না, দেখো আমার তো এক উদ্দেশ্য আছে রে ভাই। বাহাত মানুষও যদি বালা মানুষের পাল্লা করে সে কিন্তু ছোটে ভালো হয়ে যায়। বা সব সময় যদি বাদরে তুমি বাদ হইলে বিঘ্ন দেবো, খালি কইতে না না এখানে করছো খুব ভালো হয়েছে, ওখানে করছো খুব ভালো হয়েছে, না একটু ভুল হয়েছে ওলা নাই ওলা করো, যত সান্ত্বনা দিলে বাদও দেখবার বালা হতে চলে, বালা হয়ে গেছে। তোমার যদি যে বসু না কোনো ইয়ে না থাকে তে আমারে ব্যাংক বানাই দিতে হারা জিন্দগি বাবি ডাকছে বুঝতে। বাবি ই কিতা কই, আপনি আমার এই কিতা শুনাইলা? আমার ফুড়িরে তোমার ঘরের বউ বানাইতা, ই তো আমার সৌভাগ্য। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবছি না, কল্পনাও করছি না যে আমার বা বিয়ে যে আমার বিয়াই বানাইবা। আমার আসলে আমার এটা চিন্তা পারো হাসানি না খুদা, চিন্তা পারতাম না গো, মারতাম না তো মারতাম। আসলে আমার আপত্তি মানে আমার না মানে আমি আসলে কিতা কইতাম কুজিয়া হইরান আমার তো ঋণী করিলি বা নিলে একটু দামা নিলে গুফুয়ারে দুদিন দামার হিসাবে ভাই আমার জীবন সার্থ। ও ভাই ইখানো তোমার তকদির, তোমার ভাগ্য। আল্লাহ বাসায় যদি আমি আমার ফুতোর বউরে 5 ওয়াক্ত নমাজ কিলা পড়তো, কিলা বিসমিল্লাহ কইয়া রাখতো, বলতো নমাজ পড়তো, সব তো আমি গাইয়া তুমি ই ফুড়িয়ে হয়ে যায় না টিপটক করে, এটা সব তো বাদ দিলে বুঝছো নি। আমি তাই সংশোধন করবো। ও জেলান ইচ্ছা ফুড়িয়া নিয়ে যে সাথে করে আমার কোনো আপত্তি নাই। আসলে আমি ওখন বুঝতাম পারলাম, ওখন আমার মনে একটা অহংকার গর্ব থাকবো ওইব যে না আমার ফুড়ি শিক্ষিত হইলে নাকি তৈব আমি ফুয়া হইলেছি শিক্ষিত। দামান শিক্ষিত।